আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আর এখন বাজে 12:30, মানে বাজেনি, 10 মিনিট দেরি আছে। তো আজকের ব্লগটা দুপুর থেকে স্টার্ট করছি। আর আমি যাচ্ছি মানে একটু বাজার ঢুকবো আর বাবুকে স্কুল থেকে একবারে নিয়ে চলে আসবো। বাবুর স্কুল তো একটাই ছুটি। তো সারাদিনে কী করি তো ভিডিওটা তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত। তো এখন ঘরে তালা দিব, কারণ আমার শাশুড়ি মা নেই, আজকে গেছে বাইরে। চলুন যাই। তো আমি চলে এসেছি বাজারে। আর এই যে আমি মুদিখানার দোকান চলে এসেছি। তো এই দোকানে কয়েকটা জিনিস নিয়েছি, মানে দুটো শ্যাম্পু আর মানে বডি অয়েল তেল। তারপরে ওটা নেওয়ার পর তারপর বাবু মানে স্কুল ছুটির টাইম হয়ে গেছিলো, তো স্কুলে চলে এসেছিলাম। আর এই যে সব গার্জেনরা অপেক্ষা করছে আর আমি এইদিকে অপেক্ষা করছিলাম বাবুর। আর যেরকমই ছুটির বেল পড়লো, বাচ্চারা এত চিৎকার করে লাফাচ্ছিলো, মানে ওটা দেখাতে পারিনি, খুশিতে সব বাচ্চাগুলো এত লাফাচ্ছিলো। তারপরে বাবু এই যে সব এক এক করে বাচ্চাগুলো বেরোচ্ছে। বেতন দিব আমি। বাবু এখানে ওর নান্নানকে দরজার কাছে দাঁড়িয়ে দেখে ও দৌড় মেরেছে নান্নান বলে চিৎকার করে। তো বাবু বাড়ির ভিতরে ঢুকে ও মানে চলে গেছিলো একবারে দৌড়ে গিয়ে রান্নাঘরে, মানে রান্নাঘরে ও রেখেছিল মাছ, মানে এখানে বাটিতে মাছ রেখে গিয়েছিল ওই জলে ডুবিয়ে, মানে এগুলো মাছগুলো মরে গেছে। ও বলছিল এগুলো মাছ নাকি বড় হবে রাখলে। আমাকে বললাম কি এগুলো মাছ তারপরে ও এটা দেখে তারপরে ও খুশি হলো কি ওর মাছ আছে কি নাই। সকালে আমার শাশুড়ি মাছ নিয়েছিল, তো ওই মাছগুলোই ওখানে 4-5 টাকা দিয়েছিল। তারপরে বাবুর টিফিন চেক করলাম, ও খাবার খেয়েছি কি খাইনি। উঠে বসো। তারপরে ওর ড্রেস ছাড়লাম। চলে এসেছি রান্নাঘরে আর বাবুর জন্য এখন ভাত বাড়বো, মানে কি রান্না হয়েছে তোমাদের দেখাচ্ছি। এই যে আমি প্রথমে ভাত খাচ্ছি, তারপরে বাবুকে খাওয়াবো। এখানে শাক ভাজা হয়েছে, কাঁচা লঙ্কা নিয়েছি আর ডিম দিয়ে আলু, কচু দিয়ে মাছ বাটা। শুকনা ভাত খালি খাবে, নাও ফেলবে না আবার। দাঁড়াও দাঁড়াও, খেয়ে নি তারপর বাবুকে খাওয়াবো। এই যে বাবুর খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই যে বাবু চলে এসেছে ঘুমাতে। দাঁত কেন বের করে আছো তুমি বাবু? দাঁত কেন বের করে আছো? মনের দাঁত কত সুন্দর, বদমাসি করছে। এখন ঘুমাবে, তো ঘুম থেকে উঠে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা বাই বাই করে দাও তো। ঠিক আছে। এখন বাজে 10:30 আর এই যে আমরা বাইরে বেরিয়ে পড়েছি। এই যে বাবু বলছে হ্যালো বন্ধুরা, ওই সামনে আছে। তুমি গাড়ি চালাচ্ছ? তো আজকে মানে রান্না হয়েছে ডিম আলু দিয়ে। তো বাবুর পাপা খাবে না বললো, তার জন্য আমরা যাচ্ছি এখন বিরিয়ানির দোকান। বিরিয়ানি নিবে নাকি, ও নাকি খাবে, আমি বারণ করলাম তারপরেও। তো এখন যাচ্ছি। আর কি ঠান্ডা ঠান্ডা ওয়েদার, মানে ঠান্ডা ঠান্ডা বাতাস লাগছে, মানে ঠান্ডা পড়তে স্টার্ট হয়ে গেছে। এখন খুঁজছি কোন বিরিয়ানির দোকান যাবে। বাবুর বাবা একটা বললো কোন বিরিয়ানির দোকান, ওই বিরিয়ানির দোকানটা নাকি ভালো। বিরিয়ানির দোকান ভালো না, বিরিয়ানিটা খেতে নাকি ভালো, খেয়েছে অফিসে, তার জন্য বলছিল। তো ওখানকারই নিয়ে যাচ্ছে। আর এই যে বাবু এখানে গাড়ি চালাচ্ছে, ও নাকি ঠিকঠাক করে চালাও বাবু, ঠিক আছে? বাবুকে পিছনে বসিয়ে দাও, সামনে ঠান্ডা লাগবে, বাতাস করছে। পিছনে আসতেই চাই না, ও নাকি সামনেই, ও নাকি গাড়ি চালাচ্ছে। তো যাচ্ছি এখন। 2 প্লেট নিয়ে নেব। না না, 1 প্লেটই নিব, বাড়িতে ভাত আছে। অল্প দেয় কিন্তু বারবার করে বলছে। আমরা এই তো কাছাকাছি চলে এসেছি, বেদুইনের পাশে কি আরসালান নতুন নাকি খুলেছে। একটা আমি খাবো, একটাই নিবা?
কলকাতা আরসালান বিরিয়ানি এখানেও খুলে দিয়েছে। আর এই যে বাবুর পাপা চলে এসেছে, এই যে বাবু এখানে ও মুড়ি খেতে চাইছে। এই যে আমার দিকে তাকাও, মনে হয় এদিকে। তুমি তো নিলে, আমাকে দাও একটু। হ্যালো, হ্যাঁ হাত দেই না, হ্যাঁ বাজে লোক খায়, নোংরা জিনিস ওগুলো। দেখো এই দিকে তাকাও, আমার দিকে। কি সুন্দর গন্ধ বেরোচ্ছে বিরিয়ানির, সেন্টেই মন ভরে যাচ্ছে। আর এই যে বাবু এখানে ও পেঁয়াজ দেখলে, পেঁয়াজ শসা দেখলে এগুলোতেই খেয়ে দেখি কেমন টেস্ট হয়েছে। তো বাবুর পাপা খেয়ে বলবে কেমন হয়েছে। ও তো এর আগে খেয়েছে। তুমি খাবে না মোনা? দাদা গরম আছে, দাদা এটা পেঁয়াজ খেও না, এটা খারাপ আছে মধ্যে। কি গরম, মানে এটা মানে টাটকা বিরিয়ানি, মানে এক্ষুনি করলো আর হাঁড়িটা খুলে দিল। পেঁয়াজ খেতে ব্যস্ত। ওই যে বিরিয়ানি খুলেছি, কেমন টেস্ট। আর এই যে বাবু এই ক্যাকটাসকে খাওয়াচ্ছে, খেতে পারবে? শশা খাওয়াচ্ছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হবে। তো টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।